ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থ্যাংক ইউ ম্যাম থেকে মোস্ট ইম্পর্টেন্ট 25 এমসিকিউ, যেগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, দ্য নেম অফ দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম ইজ ড্যাশ। রবার্ট, রাঘব, রজার, রাহুল। ইউ মাস্ট নো দ্য নেম ইজ রজার। বন্ধুরা, রজার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান, দ্য নেম অফ দ্য লার্জ উম্যান ইজ ড্যাশ। এই গল্পে যে বিশালাকার মহিলাটার নাম ছিল তার কি নাম ছিল? অপশনগুলি দেখো: লালা বেটস, ওয়াশিংটন জোন্স, লিলি বেটস, ওয়াশিংটন জোন্স, লাইলা বেটস, ওয়াশিংটন জোন্স এবং লুয়েলা বেটস, ওয়াশিংটন জোন্স। খুব কনফিউজিং, অবশ্যই মনে রাখবে লুয়েলা বেটস, ওয়াশিংটন জোন্স, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার 3, দ্য লেডি ওয়াজ রিটার্নিং ডাউন দ্য স্ট্রিট অ্যাট ড্যাশ। মানে মহিলাটি কখন রিটার্ন করছিল রাস্তা দিয়ে? 8 o'clock, 10 o'clock, 11 o'clock, 12 o'clock। এটা অবশ্যই উত্তরটা হবে বন্ধুরা অপশন সি, অর্থাৎ 11 o'clock, রাত্রিবেলায় ফিরছিল অফিস থেকে। দ্য লার্জ উম্যানস পার্স হ্যাড এভরিথিং ইন ইট বাট ড্যাশ। বলতে চাইছে এই বিশালাকার মহিলাটির পার্সের মধ্যে ছিল সব কিছু, কি ছাড়া? বাট মানে এখানে ছাড়া। নাইফ, নেল পলিশ, হ্যামার অ্যান্ড নেলস। বন্ধুরা, হ্যামার মানে হাতুড়ি এবং পেরেক ছাড়া বাকি সব কিছুই তার ব্যাগের মধ্যে ছিল, এটা বলতে চাইছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, লুজিং হিজ ব্যালেন্স, তার ব্যালেন্স হারিয়ে দ্য বয় ফেল অন ড্যাশ। ছেলেটি পড়ে গেল কিসের উপরে? লেডিটার উপরে। ইন দ্য ড্রেনের মধ্যে, অন দ্য রোড, রাস্তার উপরে, নাকি অন দ্য সাইড ওয়াক? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সাইড ওয়াকে পড়ে গেল। টেক্সটটা খুঁটিয়ে পড়লে তোমরা অবশ্যই পারবে। অন দি সাইড ওয়াক। নেক্সট অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ওম্যান অর্ডার্ড দ্য বয় টু পিক আপ হার ড্যাশ। মহিলাটি বাচ্চাটিকে অর্ডার করলো তার কি তুলে দিতে? ব্যাগ তুলে দিতে, পকেট বুক তুলে দিতে, মানি তুলে দিতে, বোতল তুলে দিতে। এটা বন্ধুরা হবে পকেট বুক, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট চলে যাবো আমরা 7 নম্বরে। রজার ওয়ান্টেড টু বাই, রজার কিনতে চেয়েছিল, কি কিনতে চেয়েছিল? ব্ল্যাক স্যুট শুজ, ব্লু স্যুট শুজ, ব্লু সুয়েড শুজ বা ব্ল্যাক সুয়েড শুজ। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, কনফিউজিং। ব্লু সুয়েড শুজ, নীল রঙের সুয়েড শুজ, অর্থাৎ অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট। মহিলাটি বাচ্চাটিকে তুলল বাই হোল্ডিং হিজ ড্যাশ, তার কি ধরে? ট্রাউজার, শার্ট ফ্রন্ট, রিস্ট, আর্মস। শার্ট ফ্রন্ট, অর্থাৎ জামার ফ্রন্টটা ধরে সে তুলল। অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট দেখে নেব, মিসেস জোন্স ওয়ার্কড ইন ড্যাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিসেস জোন্স কাজ করতেন কোথায়? ইন এ ফ্যাক্টরি, ইন এ রেস্টুরেন্ট, ইন এ শপ, ইন এ হোটেল বিউটি শপ। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ। ইন আ হোটেল বিউটি শপ, একটা হোটেল বিউটি শপে সে কাজ করত। তাহলে অপশন ডি ইজ দি রাইট আনসার। দেখে নেব আমরা 10 নম্বরেরটি কি আছে। দ্য বয় পুট অন ইন হিজ ফিট। বাচ্চাটি তার পায়ে পরিধান করেছিল, কি পরেছিল? স্লিপার্স, বুট, টেনিস শুজ, নাথিং। এটার উত্তর হবে বন্ধুরা টেনিস শুজ, অর্থাৎ টেনিস জুতো সে পরেছিল। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট দেখে নেব, দ্য ফেস অফ দ্য বয় ওয়াজ ড্যাশ। বাচ্চাটির ফেসটা কেমন ছিল? ক্লিন ছিল, ডার্টি ছিল, ব্ল্যাক ছিল, ফেয়ার ছিল। তার মুখটি নোংরা ছিল, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট আনসার। রজার ওয়াজ ড্যাশ। অপশনগুলি হচ্ছে 7, 9, 12 or 13, 14 or 15। খুবই গুরুত্বপূর্ণ। রজারের বয়স ছিল 14 or 15, 14 কি 15, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নেব 13 নম্বরেরটি। দ্য কালার অফ রজার্স জিন্স ওয়াজ। রজারের জিন্সের কালার কেমন ছিল? ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন। নীল রঙের জিন্স পরেছিল, অর্থাৎ ব্লু ইজ দি কারেক্ট আনসার। দেখে নেব 14, দ্য বয় বেগড দ্য লেডি টু ড্যাশ। বাচ্চাটি মহিলাটির কাছে কি ভিক্ষা চাইলো, অর্থাৎ কি রিকোয়েস্ট করলো? টু পানিশ হিম, তাকে শাস্তি দেওয়ার জন্য। গিভ হিম সাম ফুড, কিছু খাবার দেওয়ার জন্য। টার্ন হিম লুজ, তাকে ছেড়ে দেওয়ার জন্য। গিভ হিম ওয়াটার, তাকে জল দেওয়ার জন্য। বন্ধুরা, ধরা পড়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে মুক্তি লাভ করা, অর্থাৎ টার্ন হিম লুজ, তাকে ছেড়ে দিতে বলল।
নেক্সট দেখে নেব 15 নম্বরটি, দ্য লেডি টোল্ড দ্য বয় টু কম হিজ হেয়ার সো দ্যাট হি লুকস ড্যাশ। ভেরি ইম্পর্ট্যান্ট। মহিলাটি বাচ্চাটিকে বলল টু কম হিজ হেয়ার, তার মাথায় চিরুনি দিয়ে আঁচড়াতে, সো দ্যাট যাতে হি লুকস তাকে দেখতে লাগে পরিষ্কার, বিউটিফুল, হ্যান্ডসাম, প্রেজেন্টেবল। বন্ধুরা এটা হবে প্রেজেন্টেবল, অর্থাৎ মানানসই যাতে দেখতে লাগে সেই জন্য বলল মাথাটা আঁচড়াতে। নেক্সট, মিসেস জোনস উড মেক কোকোয়া আউট অফ ড্যাশ। মিসেস জোনস কোকোয়া বানালেন কি দিয়ে? মিল্ক দিয়ে, ক্যান্ড মিল্ক দিয়ে, ওয়াটার দিয়ে, মিল্ক পাউডার দিয়ে। এটা আমরা বইতে পেয়েছি ক্যান্ড মিল্ক দিয়ে, অর্থাৎ ক্যান্ড মিল্ক, বি ইজ দ্য কারেক্ট আনসার। 17, মিসেস জোনস ওয়ান্টেড টু টিচ রজার। মিসেস জোনস রজারকে শেখাতে চেয়েছিলেন ড্যাশ। অপশনগুলি দেখো, রাইট ফ্রম রং, ভুল থেকে ঠিকটা, নাকি রং ফ্রম রাইট, ঠিক থেকে ভুলটা, নাকি অনলি রাইট, শুধুমাত্র রাইট, নাকি অনলি রং। এটা উত্তরটা হবে বন্ধুরা রাইট ফ্রম রং, অর্থাৎ অপশন এ ইজ দি অ্যাবসলিউট কারেক্ট আনসার। দেখে নেবো 18 নম্বরটি, মিসেস জোনস গেভ রজার টু ইট। মিসেস জোনস খেতে দিয়েছিল রজারকে কি? রাইস, ব্রেড, লিমা বিনস, নাকি সাম লিমা বিনস, হ্যাম, কোকোয়া অ্যান্ড কেক। বন্ধুরা অবশ্যই এই উত্তরটা হবে ডি এরটা, সাম লিমা বিনস, হ্যাম, কোকোয়া এবং কেক, এই সবগুলি খেতে দিয়েছিল। 19, মিসেস জোনস কাট রজার এ হাফ অফ ড্যাশ সেন্ট কেক। খুবই গুরুত্বপূর্ণ, মিসেস জোনস রজারকে কেটে দিয়েছিল অর্ধেকটা, কিসের অর্ধেকটা? অফ ড্যাশ ড্যাশ সেন্ট কেক। কত সেন্ট কেকের হাফ দিয়ে দিয়েছিল? দেখে নাও, $10, $10 কেকের, 5 সেন্ট, 5 সেন্টের, 10 সেন্ট, নাকি $5। খুবই গুরুত্বপূর্ণ, এটা হবে বন্ধুরা 10 সেন্ট মূল্যের একটি কেকের হাফ দিয়েছিল রজারকে, 10 সেন্ট মনে রাখবে। তারপরে একই রকম একটি প্রশ্ন আছে, মিসেস জোনস গেভ দ্য বয়। মিসেস জোনস রজারকে দিয়েছিল কি, কত টাকা দিয়েছিল? $10, $5, 10 সেন্ট, 5 সেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, $10 দিয়েছিল, মনে রাখতে হবে। এটা দিয়েছিল জুতো কিনতে, তার পছন্দ মতো জুতো কেনার জন্য $10 দিয়েছিল। বিহাইন্ড দ্য স্ক্রিন ইন দ্য কিচেন, অর্থাৎ কিচেনে অর্থাৎ রান্নাঘরের পর্দার আড়ালে ছিল দেয়ার ওয়াজ এ ড্যাশ। কি ছিল? স্ক্রিনের পেছনে এ গ্যাস প্লেট অ্যান্ড আইস বক্স, কাপ অ্যান্ড প্লেট, নাকি এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। এটার উত্তর হবে বন্ধুরা এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স, অর্থাৎ অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। বন্ধুরা এই 25টির বাইরেও অনেক এমসিকিউ আছে, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি আবারও বানাবো নেক্সট ভিডিও। দেখে নেব 22 নম্বরটি, মিসেস জোনস বিহেভড উইথ রজার লাইক এ ড্যাশ। ভেরি ইম্পর্ট্যান্ট, মিসেস জোনস রজারের সঙ্গে ব্যবহার করেছিল কার মতো করে? টিচারের মতো করে, প্রিস্ট মানে পুরোহিতের মতো করে, নার্স মানে সেবিকার মতো করে, নাকি মাদার মায়ের মতো করে। এটার উত্তর অবশ্যই হবে অপশন ডি, মাদার অর্থাৎ মায়ের মতো করে আচরণ করেছিল। নেক্সট, নাম্বার 23, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস জোনস অ্যাডভাইসড রজার। মিসেস জোনস রজারকে উপদেশ দিয়েছিল কি করতে? টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে যেতে, প্লে খেলতে, আর্ন মানি টাকা ইনকাম করতে, নাকি বিহেভ প্রপারলি যথাযথভাবে ব্যবহার করতে। এটার উত্তর হবে বিহেভ প্রপারলি, সঠিকভাবে আচরণ করতে বলেছিল। 24, দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য লেডি টু দ্য বয়। বন্ধুরা পার্টিং ওয়ার্ডস মানে হচ্ছে লাস্ট ওয়ার্ডস, অর্থাৎ শেষ বেলায় যে কথাটা বলেছিল রজারকে ওই লেডিটা, সেগুলো কি ছিল? গুড আফটারনুন, গুড ডে, গুড মর্নিং, নাকি গুড নাইট, বিহেভ ইয়োর সেলফ বয়। এই যে এই উত্তরটা দেখলেই বুঝতে পারছি এখানে যে উপদেশটা দিয়েছিল তাই লেখা আছে। শেষ বেলায় রাত্রিবেলায় বলেছিল গুড নাইট, বিহেভ ইয়োর সেলফ বয়, শুভরাত্রি জানিয়ে বলেছিল তুমি এবার থেকে ভালোভাবে বিহেভ করবে। তাহলে অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। আজকের শেষ বন্ধুরা 25 নম্বর এটা দেখে নেব, দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য বয় টু দ্য লেডি ওয়্যার ড্যাশ। উল্টো কোয়েশ্চেন, আগেটা ছিল মহিলাটি বাচ্চাটিকে শেষবেলায় কি বলেছিল, আর এক্ষেত্রে বাচ্চাটি মহিলাটিকে যাওয়ার সময় শেষে কি বলেছিল? গুড নাইট বলেছিল, গুড ইভিনিং বলেছিল, থ্যাঙ্কস বলেছিল, নাকি থ্যাংক ইউ বলেছিল। গল্পটার নাম আমাদের কি? থ্যাংক ইউ ম্যাম, ফলে থ্যাংক ইউ জানিয়েছিল, অর্থাৎ অপশন ডি ইজ দি কারেক্ট আনসার।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।